চোখ ধাঁধানো এই মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা। এর সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি। দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তাআলার পবিত্র নাম আল্লাহ এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যার সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায়। ভেতরের মেম্বরের দেওয়ালে ডিজাইনও একই। ওপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্টের মসজিদ আল মুস্তফা বেশ কিছু ভিন্নতা দেখা গেছে। নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলানো দিতে পারেন। মসজিদটি রাজধানীর 100 ফিটের মাদানী এভিনিউতে ইউনাইটেড সিটিতে অবস্থিত। এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট। 5 তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিব দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় 11,000 মানুষ আদায় করতে পারেন সালাত। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি শুধুমাত্র মসজিদে নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে 4টি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে। এছাড়াও মসজিদ আল মুস্তফায় রয়েছে 2টি চলন্ত সিঁড়ি ও লিফট। জনশ্রুতি আছে মসজিদ আল মুস্তফায় নির্মাণ খরচ 300 কোটি টাকারও বেশি। 6 সেপ্টেম্বর শুক্রবার দোয়া ও মিলাতের মাধ্যমে মসজিদটি শুভ উদ্বোধন করা হয়। হাসিবুল ইসলাম বাপ্পি, দৈনিক আগামীর কণ্ঠ, ঢাকা।